আমাদের সিঙ্গাপুর প্রজেক্টের আগামী 5 বছরের প্ল্যান সব শেষ হয়ে যাবে। কোটি কোটি টাকার ক্ষতি হবে। জয়া, কে কে ওখানে? কে? সারা, রাকা, প্রজ্ঞা, এই ঝিন্ডা, কোথায় গেলি সবাই? কি হচ্ছে? কিমা ডাকছো কেন? এগুলো কি গো? বলতো কোথায় গেছিলাম? বুঝেছি, তুমি নিশ্চয়ই শপিং এ গেছিলে। ঠিক ধরেছিস। কি হয়েছে? কি তো চিৎকার কেন করছো? কি কি দরকার? তুমি একটু আস্তে কথা বলতে পারো না? না, আমি ফিস ফিস করে কথা বলতে পারি না, আর মুখ চেপে হাসতে পারি না, বুঝেছিস? কিমা এদিকে এসো তো, এদিকে এসো। এই দেখ, কিমা শপিং এ গেছিল। সারা, এই সারা, নিচে আয়। কি হয়েছে? এত চিৎকার করে ডাকছো কেন তুমি? হ্যাঁ, কি হয়েছেটা কি বলো? কোথায় থাকিস তুই? খুঁজে খুঁজে পাওয়া যায় না। তোদের জন্য পুজোর কেনাকাটা করেছি। মানে তুমি একা একা গেছিলে নাকি? কি ভাবিস তোরা, আমি একা একা কিছু করতে পারি না? হ্যাঁ, তুমি তো সব পারো। এমন কিছু আছে যা তুমি পারো না? না, আমি অনেক কিছু করতে পারি না। যেমন তোমাদের মতো ঘর ঘর করে ইংরেজি বলতে পারি না। তার জন্য আমার দুঃখ নেই। বিদেশি ভাষা বলা তো চারটিখানি ব্যাপার, বলো? মম, ছাড়ো না। তুমি কি এনেছো সেটা বলো। হ্যাঁ, এত কি নিয়ে এসেছো তুমি? পুজোর বাজার করেছি। দর্শনা, দর্শনা, দর্শনা। কি হয়েছে কাকিস? আমায় ডাকছিলে? কি রে, তোর মুখটা এরকম গোমরা লাগছে কেন? এই নে, পুজোর প্রথম উপহার তোকে দিলাম। থ্যাংক ইউ। শাড়িটা খুলে দেখ কেমন হয়েছে। তুমি ভালোবেসে দিয়েছো, সেটাই অনেক। তা আমাদের জন্য কি এনেছো? তোদের জন্য এনেছি সালোয়ার। আর আমার জন্য? তোর জন্য শাড়ি এনেছি। আমার? তোর জন্য সালোয়ার। এসব সালভার টালভার আমরা পড়ি না। পরিস না, পড়বি। প্লিজ, আমরা তোমার মতো ব্যাকডেটেড নই। ইচ্ছে না হলে পড়বি না। আর মম, তোমার সব সময় যেচে খারাপ কথা শুনতে ভালো লাগে, তাই না? বাবা, খুব তো নিজের মায়ের হয়ে কথা বলছিস। সেটাই তো স্বাভাবিক। মেয়ে মায়ের হয়ে কথা বলবে, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, যা একটু দেখে এসো। আচ্ছা, তুমি যে শপিং এ যাবে সেটা আমাকে বলবে তো। কোন মলে গিয়েছে? সঞ্জয়, প্যাকেটগুলো দেখে বুঝতে পারছো না যে এগুলো কোনো বড় মলের নয়? এগুলো জাস্ট ফুটপাতের জিনিস। সস্তার সব জিনিস কিনে নিয়ে এসেছে। আচ্ছা দিদি, তোমরা সব জিনিসকে দাম দিয়ে বিচার করো কেন বলো তো? কাকিস, কাদের বোঝাচ্ছ তুমি? এই বাড়ির লোকেরা এইসব ইমোশন বোঝে না। হ্যাঁ, এবারই তো সবাই খুব খারাপ। সবাই ইমোশনলেস। যত ইমোশন আছে
তোমার আর কাকিনসের, তাই তো? কথাটা যে খুব একটা মিথ্যে নয় সেটা তুমিও জানো, আমিও জানি। দেখেছো, ওই দুটো ফাইল আমি বার করলাম মনসিজের ব্যাগ থেকে। বাচ্চা লোক তালিয়া। কি মনসিজ, ম্যাজিকটা ভালো না? ইম্পসিবল। এটা 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 কি করে সম্ভব? তুমি তো ফাইল দুটো লুকিয়ে ফেললে। হ্যাঁ, ওইখানে লোকালাম আর এইখানে ব্যাগ থেকে বেরোলাম। মনসিজ, ঝোলা থেকে তো বেড়াল বেরিয়ে গেল। ধন্যবাদ মনসিজ। Very smart girl. কে বললো বোকা? মনসিজ, এবার এদিকে এসো। মনসিজ, এই ফাইল দুটো কি সেই ফাইল দুটো? হ্যাঁ জিজু। এটা তুমি বাড়িতে নিয়ে এসছো কেন? না, আসলে আমি এনেছিলাম, মানে ভেবেছিলাম যে তুমি আলমারিতে ঢুকিয়ে দেবে যেখানে ফাইলগুলো রাখা ছিল। মনসিজ, তুমি কি বলতে চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। চা চা খেয়ে নিন। চা খাও মনসিজ। হ্যাঁ, খাচ্ছি। কি ব্যাপার, ঘামছো কেন? ও, তুমি ফাইল দুটো খুঁজছো? হ্যাঁ, ফাইল তো রয়েছে ব্যাগে। হ্যাঁ, এসো 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 এসো। ওই তো ফাইল, দর্শনা ফাইল আছে না? হ্যাঁ, তুমি কি বলছো? ফাইল ওই ব্যাগের মধ্যেই আছে? হ্যাঁ, ফাইল আছে না? হ্যাঁ। এই দেখো ফাইল আছে তো? আছে, সবাই দেখো ফাইল আছে। এই দেখো, বাচ্চা লোক তালিয়া। ਓਏ ਹੋਏ ਜਾਇਆ ਬੋਦੇ ਉਹ ਤੁਸੀਂ ਤਾਂ ਮੈਜਿਕ ਜਾਣਦੇ ਹੋ ਹੈ तो इस पूजा ਵਿੱਚ थोड़ा मैजिक शो हो जाए है बहुत मजा आएगा। আরে বাড়ির সমস্ত গিন্নিদের আর মায়েদের ম্যাজিক আতা है বৃন্দা। गिन्नी? अरे वो तो धनतेरस पे असली जाते हैं गिरनी खरीदने, वही गिरनी। আরে গিন্নি মানে বাড়ির বহু বহু। ओ बहू। हाँ, सब आता है, समझते पड़ता है। तुम लोग पुरुषा निजे के बहुत बुद्धिमान समझता है, इतना नहीं है। हम लोग को सब आता है, मैजिक करके हम लोग संसार में शांति लाता है। ইংরেজি বলতে পারি না, শপিং মলে যেতে পারি না, চলন্ত সিঁড়িতে উঠতে পারি না, ওই যে কি যেন বলে কার্ড সোয়াইপ করতে পারি না, মোবাইলে কি সব আসে না ওটিপি আসে সেগুলো বুঝি না,
অফিসে বুঝি না। গাড়ি চালাতে একটুখানি পারি, তবে পুরোটা শিখিনি। এখনো কিছুই পারি না, তবে মানুষ চিনতে পারি। আরে বিকাশ বাবু, আমার স্পষ্ট মনে আছে যে বেয়ারা আমাকে ফাইলগুলো দিল, আমি ওই ফাইল দুটো গাড়িতে একটু পড়লাম, বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ, সেটাও মনে আছে, আলমারিতে রাখলাম। কিন্তু তারপরে আর ওই দুটো ফাইলকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি সেটাই বলছি। আপনি স্টাফদের একটু জিজ্ঞেস করুন যে আমি ভুল করে কাজের ফাঁকে ওগুলো আবার অফিসে নিয়ে গেছি কিনা, ওরা দেখেছে কিনা ফাইল। হ্যাঁ, দুটো ফাইল। হ্যাঁ, খুব কনফিডেন্সিয়াল ফাইল। ওই ফাইল দুটো আমার লাগবে তো। হ্যাঁ, আর আমি আপনাকে একটু পরে ফোন করছি, ঠিক আছে? ফাইল? ফাইল এই নাও তোমার ফাইল। এই দুটো তো? হ্যাঁ, কিন্তু কোত্থেকে বুঝলে? আলমারিতে ছিল। আলমারিতে ছিল? হতে পারে না। হ্যাঁ, আলমারিতেই ছিল। হতে পারে না, আলমারিতে থাকতে পারে না। আমি পুরো আলমারি তন্ন তন্ন করে খুঁজেছি, সব খুঁজেছি। এই ফাইলটা তুমি কোথায় পেয়েছো? আরে আমি বললাম তো, ফাইল আলমারিতে। তুমি মিথ্যে কথা বলছো। কি বললে তুমি? না মানে আসলে দেখো, আমি ওভাবে বলতে চাইনি। আমি আমার বিয়ের পরে এত জোরে বকা তুমি আমাকে কোনোদিনও দাওনি। তার মানে এই ফাইলগুলোর মূল্য আমার থেকেও বেশি। ঠিক আছে, আমি যাচ্ছি। শোনো, তুমি ভুল বুঝো না, আমাকে এরকম ভাবে ভুল বুঝো। দেখো, আমাকে তো জানতে হবে যে তুমি এই ফাইলগুলো কোথা থেকে পেয়েছো। ওটা খুব ইম্পর্টেন্ট ফাইল, ভীষণ ভীষণ দামি, খুব মূল্যবান ফাইল। ওগুলো যদি তেমন কারো হাতে পড়ে যায়, আমাদের ব্যবসাটা অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আমি হয়তো উত্তেজিত হয়ে এরকম চেঁচামেচি করে ফেলেছি। আমি সরি জয়া। হ্যাঁ, আর সরি বলতে হবে না। দেখো, আমি কিন্তু কোনোদিন এরকম তোমার গোমরা মুখ দেখিনি। তোমাকে তো এটা মানায় না। বলো বলো, কি করতে হবে? কান ধরবো? হ্যাঁ, ধরবে, তবে তোমার নয়, আমার। কি? হ্যাঁ, ধরো ধরো। আর দেখ কি ধরো। কি বলছো? আরে বাবা, মুলে দাও। কেন? আমি মিথ্যে কথা বলেছি বলে। হাসছো? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলেছো বলে হাসছো? তুমি কি গো? হ্যাঁ, পরিবার রক্ষা করার জন্য মাঝে মাঝে বাড়ির বউদের ধর্মরাজ যুধিষ্ঠিরের মতো অশ্বত্থমা হত ইতিগজ বলতে হয়। রাগ করো না লক্ষ্মীটি, এবার তো তোমার ব্যবসা খুব ভালো চলবে। ফাইল তো পেয়ে গেলে, আর ঝামেলা নেই তো কোনো? ঝামেলা শুরু হয়ে গেছে। কি? বিরাট বড় ঝামেলা। কিসের? আমাদের বিজনেসে কেউ সাবোতাজ করছে। মানে পেছন থেকে ছুরি মারছে। আমাদের সামনে কত বড় বিপদ তুমি ভাবতেই পারবে না। কেন? আমাদের কি বিপদ? টাকা করি, সে যায় যাক, তুমি থাকলেই হবে। আমার টাকা করি, বাড়ি গাড়ি এসবের কিচ্ছু দরকার নেই। তুমি আমি থাকবো আমাদের মেয়েটাকে নিয়ে আর পরিবারের সবাইকে নিয়ে। আরে বাবা, দুমুঠো খেতে পারলে সেটাই যথেষ্ট।
আর কিছু লাগবে না। তুমি তুমি এত সহজভাবে সবকিছু কি করে নাও বলো তো? হ্যাঁ, তুমি ভাবতেই পারছো না যে কত বড় বিপদের সামনে আমরা দাঁড়িয়ে আছি। কিসের বিপদ? খুব খুব বড় বিপদ। যে কোনো মুহূর্তে কি? মোটেই তুমি ঘরের কোণে পড়ে নেই জয়া, তুমি হলে 7 শেয়ানার 1 শেয়ানা। ঠিক করে কথা বলুন আপনি। তুমি আমার মমের সঙ্গে এভাবে কথা বলতে পারো না দর্শনা। উনিও তোমার মমের মতনই, ওনার সঙ্গে তুমিও এইভাবে কথা বলতে পারো না। উনি উনি গোটা কোম্পানির একচ্ছত্র অধিপতি, বলা যায় সবকিছুর মালকিন। ওনার সঙ্গে তোমরা এরকম বিহেভ করতে পারো না রাজীব। কিসের মালকিন? পড়েছে তো পাতি বাংলা মিডিয়াম, না বিজনেস বোঝে না কালচার বোঝে। চেকে সই করলে কি মালকিন হওয়া যায় নাকি? তাই তো হয়েছে। সঞ্জয়কে যে কিভাবে পটিয়ে বিয়ে করেছে কে জানে। পটিয়ে নয়, ভালোবেসে। হ্যাঁ, ভালোবাসলে এই পটানো শব্দটা বড় বাজে লাগে। এটা কোনো শিক্ষিত ঔপন্যাসিকরা লিখে যায়নি। আর যদি লিখেও থাকেন, চরিত্রটার মানসিক দৈন্যতা বা ভাষার দৈন্যতা বোঝাবার জন্য লিখেছেন। এভাবে ভালোবাসাকে পটানো বলতে নেই। আমি না চিনতাম না সঞ্জয় চৌধুরীকে। উনি তো ঈশ্বরের মতো আমার জীবনে এসেছেন। তাহলে তুমি কি জাদু চালিয়েছো দেখো, এখন তুমি কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি, এমনকি আমাদের বাড়ির বৌমাটিও শোনাচ্ছে আমরা নাকি তোমার পয়সায় ফুটানি মারি। এটাই তো ফ্যাক্ট। দর্শনা, তুমি যেভাবে চলছো না, তাতে কিন্তু যে কোনো দিন তোমার আর আমার সংসারটা ভেঙে যেতে পারে বলে রাখলাম। এটা কি সংসার বলে রাজীব? আরে যার সঙ্গে সংসার করছো তাকেই তো অসম্মান করছো, ভেঙে চুড়ে দিচ্ছ। একটু আগেই খবর পেলাম যে ফাইলগুলো চুরি হয়েছিল সেগুলো খুঁজে পাওয়া গেছে। চুরিটা না এই বাড়িরই কেউ করেছিল। এই চুরিটার জন্য অনেক বড় ক্ষতি হতে চলেছে, আর আমি জানি এই ক্ষতির পেছনে এই বাড়িরই কারো হাত আছে। লাস্ট দুটো পেপারে সই করিয়ে নিয়েছি। কফিনে সব কটা পেরেক পোতা হয়ে গেছে। এখন অনেক বাড়ির বউরা মারা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আর সঞ্জয় চৌধুরী খুব ভাগ্যবান, কারণ ওই বাংলা প্রবাদ আছে না, কথায় বলে ভাগ্যবানের বউ মরে। You have to prove it. You have to. তুমি যেটা বলছো সেটা তোমাকে প্রমাণ করতে হবে দর্শনা। তুমি কি বলতে চাইছো? তুমি বলতে চাইছো যে আমরা চোর, আমরা অপরাধী, আমরা 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 টাকা পয়সা চুরি করেছি, আমরা ক্রিমিনাল, আমরা অপরাধী। হ্যাঁ, আমার মম অপরাধী, আমার কাকিমা অপরাধী, আমি টাকা প্রজ্ঞা, আমরা 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 অপরাধী। বলো দাদা ভাই, কি হচ্ছে নাকি? বলো দাদা ভাই, আমরা অপরাধী। হ্যাঁ দাদা ভাই, হাত ছাড়ো, হাত ছাড়ো। তুমি চুপ করো। না, তুমি এইভাবে হাত ধরতে পারো না, হাত ছাড়ো। Shut up! আমি আমার বউয়ের হাত ধরেছি। ভালোবেসে বউয়ের হাত ধরতে হয়,
হাত ছাড়ো, ছাড়ো। জিন্দা ঠিকই তো বলেছে, বউয়ের হাত ভালোবেসে ধরতে হয়। দর্শনা, তুই চল। ও প্রমাণ চাইছে তো? আসলে খুব হিসেবি লোক তো, বিজনেসে লস হওয়াটা সহ্য করতে পারছে না। ও বিস্তর হয়তো লস হয়েছে। লস মানে তুমি লোকসান বলছো তো? অল্প বিস্তর হলে ওসব নিয়েও ভাবে না, টাকার হিসেবেও কোনোদিন চায় না। সব তো আপনাদের হাতেই ও দিয়ে রেখেছে। কি বলতে চাইছো তুমি? তুমি আমাকে ডিনার করতে দেবে না দেবে না? কি বলতে চাইছো তোমরা? আমরা 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 টাকা সরাচ্ছি? না না, আমি তা বলিনি। সমস্যাটা কি হয়েছে আপনারা কেউ কিছু জানেন না। না না জানি না, না আমরা কিছু জানি না। এই শোনো, তোমার প্রবলেম হলে বলো, আমরা 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 খাওয়া ছেড়ে উঠে যাচ্ছি, আর কাল থেকে না ডিনারটা ঘরে সার্ভ করে দেবে। ইটস অলরাইট, ওকে? হ্যাঁ, উত্তরটা দিয়ে যাও। সর্বজয়া চৌধুরী এই কোম্পানির ওনার, ওনার অধিকার রয়েছে প্রশ্ন করার, তাই এক্সপ্লেনেশন তোমাকে দিতে হবে। দর্শনা, দর্শনা এক্সপ্লেনেশন দেবে মানে কি বলতে চাইছো কি তুমি? ওই মেয়েটার কাছে কি এক্সপ্লেনেশন দেবে? হ্যাঁ, কি এক্সপ্লেনেশন দেবে? ওর কি আছে? ওর না আছে শিক্ষা দীক্ষা? কাজের লোকের সাথে ওর কোনো ডিফারেন্স আছে? ওকে কোথাও প্রেজেন্ট করা যায়? আনএডুকেটেড একটা ইলিটারেট মেয়ে। হ্যাঁ, সেসব ঠিক আছে, আমি তো পড়াশোনা করিনি। দর্শনা, আর ঝগড়া করিস না। ঝগড়া করবো না মানে? তোমাকে জানতে হবে, জিজ্ঞেস করতে হবে। তুমি ওনার, তুমি এই কোম্পানির মালকিন কাকিন্স। কেন জিজ্ঞেস করবে না তুমি? কেন জিজ্ঞেস করবে না তুমি মম? বলো, কেন জিজ্ঞেস করবে না তুমি? বৌদি একদম ঠিক কথা বলছে। এক্সপ্লেনেশন চাও তুমি? দরকার পড়লে কাল তুমি অফিস যাও, কল করো সবাইকে তুমি। কি বলছিস তুই? উনি আমার দেওর হন, উনি আমার ভাসুর হন, ওদেরকে জিজ্ঞেস করা যায় নাকি? আর রাজীব তো আমার সন্তান তুল্য। সন্তান তুল্য? সেই সন্তান তোমায় সম্মান দিচ্ছে? স্টপ ইট, আই সে স্টপ ইট। এত স্পর্ধা, প্রত্যেকটা দিন একটা ক্যাওস করছো। ক্যাওয়াস করছি না, ক্যাওয়াস করছি না। দাঁড়ান, আমাদের পরিবার একটা সমস্যার মধ্যে রয়েছে, একটা প্রবলেমে রয়েছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা সবাই মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন। কারোর কোনো ইন্টারেস্ট নেই। এই, ইউ জাস্ট কিপ ইওর মাউথ শাট। তোর এত বড় সাহস, তুই আমার দিকে আঙুল তুলে কথা বলছিস? তুই শান্ত হ, শান্ত হ দর্শনা, শান্ত হ। এই, তুমি চুপ করো। তোকে না আমি একটা থাপ্পড় লাগাবো বলে রাখলাম। দর্শনা, মুখ সামলে কথা বলো। শি ইজ মাই সিস্টার। কি? আর আমি? আমি কেউ না? আমি তোমার ওয়াইফ না। এই ভদ্রমহিলা তোমার কেউ হন না। কতটা নিচে নেমে গেছো তুমি রাজীব। একটা সামান্য প্রশ্ন করা হচ্ছে, সেটার উত্তর তুমি দিতে পারছো না। তোমরা কি, তোমরা অ্যাকচুয়ালি কি? তুমি এবার একটু মুখটা বন্ধ করো। ও মুখ বন্ধ করবে না, ও মুখ বন্ধ করবে না। ওকে, ফাইন ফাইন ফাইন। এক্সপ্লেনেশন চাই তো? এক্সপ্লেনেশন, রিজন এক্সপ্লেনেশন দেবো। আমাদের কোম্পানিতে কি প্রবলেম তার রিজন এক্সপ্লেনেশন দেবো। ওকে, ঠিক আছে? উত্তরটা আপনাকে দিয়ে যেতে হবে, সর্বজয়া চৌধুরী।
রাজীবকেও উত্তর দিতে হবে। কি বলছো কে তুমি? আপনাকেও উত্তর দিতে হবে বাবা, আপনাকে, ছোটকাকে, রাজীবকে অ্যান্সার দিতে হবে। আমাকে উত্তর দিতে হবে? সর্বজয়া আমাকে উত্তর দিতে হবে? তুমি আমার বস, তুমি আমার মালকিন। ওকে ওকে ওকে, বলুন মালকিন, বলুন আমাকে আমাকে কি উত্তর দিতে হবে? আমি কত টাকা সরিয়েছি, তাই তো? দাদা, না দাদা, আমি তা বলিনি। না 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 না, আমি কত টাকা সরিয়েছি মানে আমি কত টাকার মদ খেয়েছি, আমি পার্টিতে কত টাকা খরচা করেছি, আমি ক্রেডিট কার্ড কতটা ইউজ করেছি, আমি গাড়ির তেল কতটা খরচা করেছি, এই সব তো। ড্যাড 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 কেন এরকম করছো? এসব কি হচ্ছে? কি করো না এরকম প্লিজ। না না, কি অসম্মান করছে? আমি খাবো না, আমি খাবো না এ বাড়িতে। আমি এসব কথা বলিনি। হ্যাঁ তুমি বলেছো, হ্যাঁ তুমি নিজের মুখে বলনি, তুমি দর্শনাকে দিয়ে কথাগুলো বলিয়েছ। তুমি কি কম শেয়ানা? তুমি হচ্ছে মিটমিটে শয়তান। এসব কি হচ্ছে? কি আমার মমের সাথে কিন্তু এভাবে কথা বলবে না। কি হচ্ছেটা কি এসব? জয়া পিসিকে আমি খুব ভালোবাসি, নিজের মায়ের মতো। উনি আমার জন্য অনেক কিছু করেছেন। আমার পরীক্ষার ফিসটা অবধি উনি দিয়ে দিয়েছিলেন। আপনারা কেউ জানেন না এসব। শুধু আমার নয়, আমাদের সবার পড়াশোনার খরচা উনি চালান। হ্যাঁ, কেউ জানে না আমাদের ওপর ওনার অনেক ঋণ রয়েছে। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছিলাম তো, মায়ের চেহারাটা আমার মনে আসে না এখন। অনেক মনে করার চেষ্টা করি আমি, কিন্তু আজকাল মায়ের চেহারাটা পাল্টে গিয়ে কেমন জানি না জয়া পিসির চেহারাটা দেখতে পাই আমি। স্যার, ইয়েস, এই যে পেন ড্রাইভ, এর মধ্যে স্টেটমেন্টগুলো সব রয়েছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের বোর্ড অফ ডিরেক্টরস এর অনেকে এখানে রয়েছে, অ্যাকাউন্টস আর ফিনান্সের লোকজন রয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে এরকম একটা এমার্জেন্সি মিটিং কল করা হলো কেন। আজকে প্রথমবার আমাদের কোম্পানির যিনি ওনার, আমাদের মাথার ওপরে যিনি বসে রয়েছেন, তিনি আসলে চেক করবেন ইয়ারলি অ্যাকাউন্ট স্টেটমেন্ট, জিএসটি, আইটি, আদার্স, আসলে অ্যাকাউন্টিং সিস্টেম চেক করুন। এইভাবে বলছো কেন? মানে আর কিভাবে বলবে? প্র্যাকটিস ফ্যাক্ট। এক্সকিউজ মি স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি ম্যাডামের কথা বলছেন? হ্যাঁ, আমি সর্বজয়ের কথা বলছি। হ্যাঁ, মানে সর্বজয়া চৌধুরী, মানে আই মিন। হ্যাঁ,
এই কদিন আগেই তো উনি প্রথমবার অফিসে এসেছিলেন। ম্যাম আনন্দ করতে খুব ভালোবাসেন, কিন্তু এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না স্যার। না বোঝার তো কিছু নেই, উনি তো বারবার বলছেন যে ওনার মনে একটা সন্দেহ তৈরি হয়েছে কোম্পানির ডিরেক্টরসদের উপর, অডিটে যারা আছেন, অ্যাকাউন্টসে যারা আছেন তাদের উপর। শি নিডস এক্সপ্লেনেশন। দেখ দাদা ভাই, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। কিংবা কিন্তু এইভাবে কথাটা বলেনি। এটা তোমার বাড়ি নয়, আর এখানে কাকিন্স আসছেন না, আসছেন এই কোম্পানির সর্বে সর্বা মিসেস সর্বজয়া চৌধুরী। তো কাকাইয়ের জন্য তো একটু ওয়েট করতে পারতে। সঞ্জয় এখন দিল্লি হাইকোর্টে আছে। সেটা আমি জানি, কিন্তু কাকাই তো আজকেই ফ্লাইটে ব্যাক করছে, ততক্ষণ পর্যন্ত নয়। ইউভান প্লিজ। ড্যাড প্লিজ, সর্বজয় চৌধুরী একজন টিপিক্যাল হাউস ওয়াইফ, উনি কি বুঝবেন অ্যাকাউন্ট সিস্টেমে? That's none of your business. That's none of your business. উনি কি বোঝেন না বোঝেন সে নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। সরি স্যার, এটা মনে হয় আপনাদের পারিবারিক প্রবলেম। মনে হয় এটা পরিবারের মধ্যে মিটিয়ে নিলেই ভালো হয় স্যার। এক্স্যাক্টলি, আমারও ঠিক এই একই মত স্যার। শি ইজ প্রিটি গুড। আমার খুব ভালো লেগেছিল ম্যামকে। শি ইজ গুড। ম্যাম গুড কি ব্যাড সেটা টপিক অফ ডিসকাশন নয়। আজকে টপিক অফ ডিসকাশন হচ্ছে আমার তো ভাবতেই